আমরা এবার একের খ নাম্বার অঙ্কটি করব। তো খ নাম্বারে রয়েছে 529। 529কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথমে আমাকে এমন একটি সংখ্যা নির্ধারণ করতে হবে যেটি দিয়ে 529কে ভাগ করলে পরে নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগশেষ শূন্য থাকে। তাহলে আমি যেহেতু আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, যদি বিজোড় সংখ্যা হয়ে থাকে তাহলে তোমরা চেষ্টা করবে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করার। তাহলে এখানে যদি আমি 3, 5, 7, 9, 11, 13 এরকম বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করি, দেখা যাচ্ছে 3 থেকে ধরে আমার 19 পর্যন্ত 21 পর্যন্ত আমি সংখ্যা দিয়ে ক্যালকুলেটরের সাহায্যে আগেই ভাগ করে নিয়েছি। দেখা যাচ্ছে যে 529কে নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে? 21-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 23। 23 যদি আমি নেই তাহলে 23 যদি নেই তাহলে 23 দিয়ে 529কে নিঃশেষে ভাগ করা যাবে। তোমরা একটু খেয়াল করে দেখো, 23 এবং হচ্ছে 529। তো 23 দুগুণে হচ্ছে 46। বিয়োগ করলে 12 থেকে 6 গেলে 6, হাতে থেকে 1 লাগবে না। এবার হচ্ছে 9, আমরা পরবর্তী সংখ্যাটি নামালাম 69। এবার 3 23-এ হচ্ছে 69। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভাগশেষ আমার শূন্য থাকে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়েছে এবং ভাগফল একটি পূর্ণ সংখ্যা 23। তাহলে 23 দিয়ে যদি আমি 569কে ভাগ করি তাহলে ভাগফল দাঁড়ায় 23। 23কে আর ভাঙা যাবে না, তোমাদেরকে আগে জানিয়েছিলাম, কারণ 23 একটি নিজেই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে আর ভাঙা যাবে না। সুতরাং 529 এর বর্গমূল সমান সমান, প্রথমে আমি একটি বর্গমূল চিহ্ন দেব 529, এবং 529কে আমরা মৌলিক গুণনীয়ক আকার 2 বার 23 পেয়েছি, সেটা লিখলাম। এবার 2 বার জোড়া থেকে একটি সংখ্যা নিতে হবে 23, এবং এটি হচ্ছে বর্গমূল। সুতরাং উত্তর 23। এই হচ্ছে একের খ নাম্বার অঙ্কটি। পরবর্তী ভিডিওতে আমি গ এবং তার পরবর্তী ভিডিওতে আমি ঘ অঙ্কটি করব। তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করো এবং সেই ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে থাকো। আশা করি তোমরা এই অঙ্কগুলো শিখতে পারবে। তোমাদের জন্য রইল আবারও শুভকামনা। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো।